কি হলো, হাসছো? তোমরা দুজনে হাসছো কেন আমি তো বুঝতে পারলাম না। আমরা এই কারণেই হাসছি যে কারণ আমার ছেলে মেয়েদের কথা নিয়ে চিন্তা করছে। তার মানে আমার ছেলের বিয়ে করার ইচ্ছে হচ্ছে। মা প্লিজ, তুমি এত না আমার বিষয়ে চিন্তা করো না, বুঝলে? তুমি না আমার খুশি সহ্য করতে পারো না। না, তোমার এইভাবে ঘুরে বেড়ানো সহ্য হচ্ছে না। তোমাকে কোনো রকম ভাবে বিয়েটা দিয়ে দিলে মা আর ঠাকুমা খুশিতে থাকবে। আচ্ছা দাঁড়া, দেখবি? দাঁড়া, সব সময় মারার জন্য ছুটে আসে মেয়েটাকে। স্টুপিড গার্ল। ঠিক আছে, বাদ দে কথাটা। তুই যদি বলিস আমি সেই মেয়ের সঙ্গে কথা বলতে রাজি আছি। মা ওটা একটা মেয়ে নয়, ওটা একটা বোম। তোমরা তাকে একটুও চেনো না যতটা আমি ওকে চিনি। জানো, ওর এই গুণের জন্য ওকে কেউ সাহায্য করবে না। যখনই দেখো তখনই ভলিউম বাড়িয়ে নিয়ে বকেই যাচ্ছে। আমি বুঝতে পারছি না ও যে এত বকে ওর মুখ ব্যথা করে না। সে দুনিয়ার এত কথা জানে, কিন্তু এটুকু জানে না যে টাকা ছাড়া দুনিয়ায় কিছুই চলে না। স্টুপিড গার্ল। দেখ রাম, যদি সে কোনো বিপদে আছে তাহলে তাকে সাহায্য করা তোর কর্তব্য। আর কোনো অসহায় মানুষকে মাঝ রাস্তায় ফেলে আসাটা উচিত নয়। তাকে অন্য কেউ সাহায্য করছে না, তার কারণ ভগবান চাইছে যে তুই তাকে সাহায্য কর। আর তোর এই সাহায্যের জন্যই সে আজ পর্যন্ত অপেক্ষা করে বসে আছে। তাই আমার মতে তুই তাকে সাহায্য করবি। মা আমি এটা ভেবেইছিলাম আমি তাকে যে হেল্প করব, কিন্তু সে এসে আমার কাছে হেল্প চাইলে তো সে আমার কাছে সাহায্যই চায়নি, ইগো দেখাচ্ছে। আচ্ছা দাদা, তুমি এত বড় একজন উকিল, তুমি সামান্য একটা মেয়েকে হেল্প করবে না? ইগো দেখাচ্ছ তুমি? তুমি উকিলের নামে কলঙ্ক। দেখ, তোকে ভালো মতো বলেছি যে এই ব্যাপারে মাথাও ঘামাবি না আর কিছু বলবিও না। তুই তার সাপোর্টে আছিস? তোর কোথায় আমার সাপোর্ট নেওয়া উচিত? তুই আমার বোন। আমি ওকে ওই দিন দেখেছিলাম না, সেই দিন থেকে তো আমি ওর ফ্যান হয়ে গেছি। আর তোমার মতো ছেলেকে ওই ঠিক করতে পারবে, রাগী মাথা মোটা একটা। উনি নাকি একটু রাগী অহংকারী টাইপের। দেখ নিধি, তোকে ভালোভাবে বলছি, তুই চুপচাপ চলে যা এখান থেকে। রাম, সব সময় রাগ করা এরকম একদম উচিত নয়। তুই একটু ভালোভাবে চিন্তা কর, তাকে গিয়ে সাহায্য করবি নাকি চুপ করে তাকে কষ্ট পেতে দেখবি? দেখ রাম, আমার তো মনে হচ্ছে কাল তোর ভাগ্যে কিছু ভালো হবে, আর তারপরে তোর জীবনে একটা নতুন পর্ব শুরু হবে।